আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। 9 নং পারার 13 নং পৃষ্ঠার একদম প্রথম লাইনে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি ওই সমস্ত সৃষ্টিকৃত মানুষের মাঝে অধিকাংশ মানুষকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কার কথা? আল্লাহ পাকের কথা। তো আল্লাহ বলছেন যে আমি অধিকাংশ মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আমাদেরকে এখানে আল্লাহ যদি না নিয়ে আসতেন তাহলে এখানে আমরা যারা এসেছি আমাদের এখানে আসার মতো কোনো ক্ষমতা আমাদের ছিল? তাহলে যদি বুঝে থাকেন বলেন তো আমাদেরকে এই পবিত্র জায়গায় হাজার হাজার মানুষ থেকে বাছাই করে অল্প কয়েকজন মানুষকে এখানে আসার, এখানে বসার, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কথা কোরআনে কারিমে কথা শোনার বলার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আবারও সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই বসাকে কবুল করুন, বলি আমিন। সম্মানিত মুসল্লি বাবারা, আজকে আমি এমন একটা বিষয় সম্পর্কে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দেন। আলোচনার শুরুতে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আয় আল্লাহ, যেই কথাগুলো বলার নিয়ত করেছি এই কথাগুলোর মধ্য থেকে আপনি আমাদের এই অপবিত্র জবান দিয়ে এমন কতগুলো কথা বের করে দেন যেই কথাগুলো আমাদের হৃদয়ে গিয়ে আঘাত করবে, এবং বাকি সামনে যতদিন আমরা এই পৃথিবীতে বাঁচব আল্লাহ আমরা যাতে এই কোরআন অনুযায়ী বাঁচতে পারি। যে কথাগুলো আমাদের জন্য দরকার, যে কথাগুলো যে আমাদের জন্য মঙ্গল, যে কথাগুলো আমাদের আখেরাতের পথকে সুন্দর করবে, আল্লাহ এই মুহূর্তে আপনার কাছে সাহায্য চাই। সামান্য সময় যে কটা কথা বলবো আল্লাহ আপনি এই কথাগুলোর মধ্যে দামি কিছু কথা আপনি আমার এই জবান দিয়ে বের করে দিয়েন, বলি আমিন। আমরা সাহায্য চাইলাম কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর আর কারো কাছে সাহায্য চাওয়ার মতো পারমিশন আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ দেন নাই। এজন্যই আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আল্লাহ তাআলাকে আমরা সাক্ষী বানাচ্ছি। আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ তাআলা আমরা শুধু আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দুনিয়ায় চলতে গেলে আমরা যখন কোনো বিপদে পড়ে যাই, আমরা যখন কোনো সমস্যায় পড়ে যাই, ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য যে সাহায্যের দরকার আমরা শুধু আপনার কাছেই সেই সাহায্য প্রার্থনা করি। সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আসুন, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদের ইজ্জত ও সম্মানের মালিক, যিনি এই বিশাল এই আসমানের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, আসুন এই মুহূর্তে আমরা সেই রবের সাথে একটা ব্যবসা করব। কি করব? ব্যবসা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এর আগে আমরা আরেকটা কথা আমরা ক্লিয়ার হই। পৃথিবীতে আমরা যতগুলো মানুষ আছি আমাদের একটাই আশা যে আল্লাহ পৃথিবীতে যেহেতু আপনি আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে শান্তিতে বসবাস করার একটা সুযোগ করে দেন। আর দ্বিতীয় হচ্ছে এই পৃথিবীর হায়াত যখন শেষ হয়ে যাবে, যখন আমি কবরের যাত্রী হব, আখেরাতের যাত্রী হব, আল্লাহ আখেরাতে আপনি আমাকে একটা মুক্তির ব্যবস্থা করে দিয়েন। এই দুইটা আশা আমাদের সকলের আছে না? একটা হচ্ছে দুনিয়াতে শান্তি আর একটা হচ্ছে আখেরাতে মুক্তি। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তির ব্যবস্থা করে দিন, বলি আমিন। এবং আমরা দুনিয়াতে শান্তি পাবো কিভাবে, আখেরাতে মুক্তি পাবো কিভাবে, এটা কি আমাদেরকে কোনো মানুষে বলবে যা, নাকি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলবেন কে? আল্লাহ। আসুন আমরা আল্লাহকে প্রশ্ন করি যে আল্লাহ আমরা দুনিয়াতে শান্তিতে থাকবো কিভাবে আর আখেরাতে মুক্তি পাবো কিভাবে, আপনি আমাদেরকে একটা রাস্তা বলে দেন। আমরা যদি এই মুহূর্তে প্রশ্নটা বিশ্বজাহানের রবকে যদি আমরা এই মুহূর্তে প্রশ্নটা করি, এই প্রশ্নের জবাব
আমার রব একদিন নয়, 2 দিন নয়, 1450+ বছর আগে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। 28 নং পারার 11 নং পৃষ্ঠা সূরাতুস সফ থেকে বলছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, পৃথিবীতে যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, পৃথিবীতে যারা আমি আমার রাসূলের প্রতি ঈমান এনেছ, আমার কোরআনের প্রতি ঈমান এনেছ, আল্লাহ তাআলা এমন ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলেন, ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানাবো, আলা তিজারাতিন, এমন ব্যবসা সম্পর্কে। আল্লাহ আমাদেরকে ব্যবসা সম্পর্কে বলছেন যে আমি কি তোমাদেরকে এমন ব্যবসা সম্পর্কে তোমাদেরকে অনুধাবন করব, এমন একটা পথ কি আমি তোমাদেরকে বাতলিয়ে দিব। তুনজিকুম, যেই ব্যবসাটা যদি করো, ওই পথটা যদি তোমরা ধরো, তাহলে তোমরা পরিত্রাণ পাবে, মুক্তি পাবে, মিন আযাবিন আলীম, কাল কিয়ামতের সেই কঠিন দিনে আমি তোমাদের জন্য যে জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, ওই কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। কথাটা কার? আল্লাহর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন, ও মুমিন বান্দা এবং বান্দিরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো নাকি, যে ব্যবসাটা করলে পরে ওই ব্যবসার সাথে যদি তোমরা জড়িত হতে পারো, আমি যেই পথটা তোমাদেরকে দেখাচ্ছি, ওই পথটা যদি তুমি অবলম্বন করতে পারো, গ্রহণ করতে পারো, তাহলে আমি আল্লাহই কথা দিচ্ছি, ওই পথের কারণে, ওই পথে চলার কারণে কাল কিয়ামতের সেই কঠিন দিনে আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিব। ওই ব্যবসাটা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা, আমি বুঝলাম ব্যবসার কথা, আপনি বলেছেন আপনার সাথে আমরা ব্যবসা করতে, কিন্তু দুনিয়াতে আমরা যখন ব্যবসা করি, ব্যবসার মাঝে 2টা সাইড, হয়তো আমার লস হতে পারে অথবা লাভ হতে পারে, লাভের চাইতে লসের সংখ্যা বেশি। পৃথিবীতে আমরা যে ব্যবসা করি, ওই ব্যবসার ক্ষেত্রে বর্তমান যে বাজার, এই বাজারে ব্যবসার মধ্যে লাভ করার চাইতে ক্ষতির সংখ্যাটা বেশি। আমি যদি আল্লাহকে আবারও প্রশ্ন করি, আল্লাহ তাআলা, আপনি আমাকে যে ব্যবসার কথা বলেছেন, ওই ব্যবসাটাতে লাভ হবে নাকি ক্ষতি হবে? আল্লাহ তাআলা আমাকে জবাব দিচ্ছেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। বান্দা, আমি আল্লাহ তোমাকে যে ব্যবসার কথা বলছি, যদি তুমি আশা রাখো ওই ব্যবসা করতে, তাহলে আমি আল্লাহ বলছি, লান তাবুর, আমার সাথে যদি ব্যবসা করতে পারো, আমার সাথে যদি চুক্তিবদ্ধ হতে পারো, লান তাবুর, কখনো ক্ষতির আশঙ্কা নাই। আল্লাহ আমাদেরকে কথা দিচ্ছেন, দুনিয়ায় ব্যবসা করতে গেলে তোমার ক্ষতি হতে পারে, লাভও হতে পারে, 50-50, তোমার লাভও হতে পারে, আবার লসও হতে পারে, কিন্তু আমি রব, আমি তোমার পালনেওয়ালা, আমি আল্লাহ বলছি, আমি যে ব্যবসার কথা বলছি, ওই ব্যবসার মাধ্যমে যদি আমি রবের সাথে সম্পৃক্ত হতে পারো, লান তাবুর, কখনো তুমি লসে পড়বে না, লসে পড়বে না, লসে পড়বে না। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ তাআলা, দুনিয়ায় ব্যবসা করতে গেলে টাকার প্রয়োজন হয়, একটা স্থানের প্রয়োজন হয়, ভালো একটা অবস্থানের প্রয়োজন হয়, টাকা হচ্ছে পুঁজি, আর আমি এই পুঁজিটা যেই জায়গায় খাটাবো, ওই জায়গা হচ্ছে দোকান, আর আমি এই দোকানের মালগুলো যে ব্যক্তির কাছে করব, তারা হচ্ছে ক্রেতা। কিন্তু আপনার সাথে যে ব্যবসার কথা বলতেছেন, আপনি আমাকে একটু বলে দেন, ব্যবসার প্রধান শর্ত হলো পুঁজি। ব্যবসার প্রধান শর্ত কি? পুঁজি। এখন আপনার সাথে আমি যে ব্যবসাটা করব, অথবা আপনি আমাকে যে মেসেজটা দিচ্ছেন যে বান্দা আমার সাথে ব্যবসা কর, যদি ব্যবসা করতে পারস, তাহলে আমি আল্লাহ কথা দিচ্ছি তোকে কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত করে দিব।
তাহলে আমি সেই ব্যবসাটা কিভাবে করতে পারি? আল্লাহ, আপনার সাথে যে ব্যবসাটা হবে ওই ব্যবসার পুঁজিটা কি? এই প্রশ্নটা আল্লাহর কাছে করার দরকার আছে না ভাই? দরকার আছে। আমি আল্লাহকে একই প্রশ্ন করলাম, আয় আল্লাহ তাআলা, আপনার সাথে যে ব্যবসার মাধ্যমে আপনার সাথে আমার সম্পর্ক তৈরি হবে ওই ব্যবসার পুঁজিটা কি? আল্লাহ তাআলা আমার কথার জবাব দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা আমার সেই কথার জবাব দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহ, বান্দা আমি আল্লাহ যে ব্যবসার কথা তোমাকে বলেছি এবং আমার এই কোরআনের আয়াত শোনার পর আমার সাথে ব্যবসা করার জন্য তুমি মন স্থির করলে, আমার সাথে একাত্মতা পোষণ করলে, বান্দা আমি তোমাকে বলছি আমার সাথে যে ব্যবসা করবে ওই ব্যবসার প্রধান পুঁজি হচ্ছে ঈমান। ওই ব্যবসার প্রধান পুঁজি কি? ঈমান। তুমিনুনা বিল্লাহ, ওই ব্যবসার প্রধান পুঁজি হচ্ছে ঈমান। তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং আমার বার্তাবাহক যে নবী এবং রাসূল তোমাদের কাছে পাঠিয়েছি ওই রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুজাহিদুনা, তোমরা প্রচেষ্টা করার চেষ্টা করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় চেষ্টা এবং প্রচেষ্টা করতে গিয়ে তোমাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে বিআমওয়ালিকুম, একটা হচ্ছে তোমাকে আমি আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছি ওই সম্পদ, ওয়া আনফুসিকুম, এবং আমি আল্লাহ রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করতে গিয়ে, আমি আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তোমার সম্পদের প্রয়োজন হয় তাহলে তুমি সম্পদ দিবে, আর আমি আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জীবনের প্রয়োজন হয় তাহলে ব্যবসার খাতিরে তুমি জীবন দিতেও প্রস্তুত থাকবে। তাহলে কয়টা বললো আল্লাহ? তিনটা। এক হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, দুই হচ্ছে রাসূলের প্রতি ঈমান, তিন হচ্ছে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করা। হতে পারে সেটা আমলের মাধ্যমে প্রচেষ্টা, হতে পারে সেটা দিন প্রতিষ্ঠা। আল্লাহর রাস্তায় প্রতিষ্ঠা, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করতে গিয়ে সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টা হচ্ছে নিজের আত্মার সাথে প্রচেষ্টা করা। শয়তান আমাদেরকে ফাহেসা কাজ থেকে ধাবিত করে। আজকে আমরা যারা ভালো কাজে আসতে পারি নাই, এটা কিন্তু আমার দোষ না, আমার সাথে যে শয়তানকে আল্লাহ যুক্ত করে দিয়েছেন এই ক্ষেত্রে আমার শয়তান আমার উপরে বিজয় হয়েছে, সে আমাকে ভালো কাজে আসতে দেয় নাই, সে আমাকে ভালো কাজে আসতে দেয় নাই। আর আল্লাহর রহমতে আমরা যারা ভালো কাজে আসতে পেরেছি, আমরা নিজেরা আসতে পারি নাই, আল্লাহ তাআলা আমার সাথে আপনার সাথে একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন, যিনি আমার আল্লাহর হুকুমে আমাকে আপনাকে এই দুনিয়াতে ভালো কাজে পরিচালিত করেন। আল্লাহ তাআলা বলছেন, নাহনু আউলিয়াউকুম বিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ভাইরা আমার, পৃথিবীর হায়াত শেষ হওয়ার পর আমার যখন মৃত্যুর সময় এসে যাবে, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে সন্তান, আমার পিতামাতা, আমার স্ত্রী পরিজন আমার চতুর্পাশে বসে যাবে, তারা কাঁদতে থাকবে। কিন্তু এই কঠিন মুহূর্তে দুনিয়ায় আমাকে আপনাকে রাখার মতো পৃথিবীর কারো শক্তি থাকবে না। তখন আমি একটু একাত্মতা বোধ করব, একটু ভয় পাবো। এতদিন তো পৃথিবীতে বিপদে পড়লে আমার সাথে সবাই ছিল, আজকে তো আমি একা একা চলে যাচ্ছি, আমার সাথে তো আর কেউ নাই। তখনই উপর থেকে আওয়াজ আসবে, না তুমি একা না, একজন ফেরেশতা এসে আমাকে অভয় দিবে, আমাকে সান্ত্বনা দিবেন। সে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আল্লাহর বান্দা, দুনিয়া থেকে তুমি যদিও একা একা চলে যাচ্ছ, না না তুমি একা না, আমি তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন বডিগার্ড আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া
যে দুনিয়াতে আল্লাহ আমাকে তোমার বন্ধু বানাইছিল। এই ফেরেশতা ঘোষণা দিবে যে দুনিয়াতে আমাকে আল্লাহ তোমার বন্ধু বানাইছিল, যে তোমার পিছনে একজন শয়তান লাগাইছে, আবার আমি ফেরেশতাকেও লাগাইছে। আল্লাহ তাআলা ওই শয়তানের উপরে আমাকে বিজয় দান করেছে, যার কারণে দুনিয়াতে আমি আল্লাহর হুকুমে প্রত্যেকটা ভালো কাজে আমি তোমাকে আল্লাহর রাস্তায় এগিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে শিক্ষা হলো, আমি যে মসজিদে আসি আমার নিজের যোগ্যতা বলে আসি না, কে আনেন? জোরে বলেন, কে আনেন? আল্লাহ আনেন। আর আল্লাহ যে আমাকে নিয়ে আসেন, আমার পিছনে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। ওই ফেরেশতাই আল্লাহর হুকুমে আমাকে দুনিয়ার সমস্ত ভালো কাজের দিকে এগিয়ে দেন। আমার মৃত্যুর সময় ওই ফেরেশতা বলবে না আল্লাহর বান্দা তুমি একা না। তাফসীর ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় দেখলাম ফেরেশতা আমাকে জোরালো কণ্ঠে বলবে না আল্লাহর বান্দা তুমি একা না, দুনিয়ায় যেভাবে আমি আল্লাহর হুকুমে তোমাকে ভালো কাজে চালাইতাম, ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে যেতাম, কবরে তুমি যাবে সেখানে একা না, আমি তোমার সাথী হব, হাসরে উঠবা সেখানেও সাথী হব, মিজানে যাইবা সেখানেও সাথী হব, ফুলসিরাতে যাইবা ওইখানেও সাথী হব, সর্বশেষ তোমাকে আল্লাহর জান্নাত পৌঁছানোর আগ মুহূর্তে পর্যন্ত আমি তোমাকে ছেড়ে দিব না। আল্লাহু আকবার। তাহলে আমরা যারা পৃথিবীতে ভালো কাজের সাথে জড়িত আছি, আল্লাহর কাছে দোয়া করেন তো আল্লাহ মৃত্যু পর্যন্ত এই ভালো কাজে জড়িয়ে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। ফায়দা হচ্ছে কবরে আমাকে একা একা রেখে আসবে। যে সন্তানের জন্য আমি এত কিছু করলাম, যে সন্তানের জন্য অন্যের জমি জোরপূর্বক দখল করে নিয়ে আসলাম, সন্তানকে একটু ভালো থাকার জন্য, সন্তানকে একটু ভালো রাখার জন্য, সন্তানকে একটু ভালো খাওয়ানোর জন্য। আচ্ছা বলেন তো ওই সন্তানকে আমার কবরে যাবে কোনোদিন? যাবে না। ও মুসলমান, উত্তরডা গ্রামে এমনও কবরস্থান আছে, আল্লাহ মাফ করুন, যেই কবরস্থানে তার পিতা এবং মাতাকে রেখে আসার পর আজকের অর্ধ অবধি পর্যন্ত একটা সেকেন্ডের জন্যও খবর নেয় নাই, এরকম কবরস্থান কি উত্তরডা গ্রামে আছে না? কোনো খবর নেয় নাই। আমিও বলি আমার খবর কেউ নেওয়া লাগবে না। আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি হায়াত দিয়েছেন, আমাকে যিনি সুস্থ রেখেছেন, ওই মালিককে যদি আমি খুশি করতে পারি, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো মানুষও যদি আমার খবর না নেয়, আমার খবর নেওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আজকে আমরা যে মাদ্রাসায় বসে আছি, আজকে আমরা যে জায়গায় বসে আছি, এখানে অসংখ্য অগণিত কোরআনের পাখিরা কোরআন শিক্ষা গ্রহণ করছে না বাবা? শিক্ষা গ্রহণ করছে। আপনাদের আন্তরিক প্রচেষ্টা, আপনাদের আন্তরিক ভালোবাসা, আপনাদের আন্তরিক নেক নজরে মাদ্রাসাগুলো চলছে। ও মুসলমান, একটা কথাই বলি, যেহেতু আজকে সাবজেক্টটা আমার না, কিয়ামতের সেই কঠিন ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে চলে যাবেন, জাহান্নামের গেইটের মাঝে পৃথিবীতে যারা আল্লাহর কোরআন পড়েছিল, এই সব মাদ্রাসায় পড়েছিল, ওই সন্তানগুলো জাহান্নামের গেটে সারিবদ্ধভাবে দাঁড়ানো থাকবে। একজন আল্লাহর বান্দা অথবা বান্দি যখন জাহান্নামে ঢুকে যাবে, ওই মাদ্রাসার ছাত্রগুলো তার হাত চেপে ধরবে, হাত চেপে ধরে বলবে বাবা, ও মা, ও বাবা, তুমি জাহান্নামে কেন যাচ্ছ? বলল পৃথিবীতে যে আমল করেছি ওই আমল অনুযায়ী আমি জাহান্নামের উপযুক্ত, এই জন্য আল্লাহ তাআলা আজকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন আল্লাহর এই বান্দা জবাব দিবে, না ও মা, তোমার বাড়িতে আমি যখন মাদ্রাসার পক্ষ থেকে কোনো কিছুর প্রয়োজনের জন্য গিয়েছিলাম, তুমি তোমার রিজিক থেকে সামান্য কিছু রিজিক তুমি আমার মাদ্রাসায় দিয়েছ। আমার পানির পিপাসা ধরেছিল মা, মাদ্রাসা থেকে যাওয়ার পর তুমি আমাকে এক গ্লাস পানি পান করিয়েছ, অথবা দোকান সামনে দিয়ে যাওয়ার পর দোকানে যারা বসেছিল মাদ্রাসার ছাত্র দেখে একটু দয়া লেগেছে, একটু মায়া লেগেছে, ডাক দিয়ে নিয়ে এসেছেন 5 টাকার একটা রুটি অথবা 5 টাকার একটা বিস্কিট, আপনি দয়ার নজরে মাদ্রাসার ছাত্রর হাতে দিয়েছেন। খোদার কসম করে বলি, আল্লাহ তাআলা ওই আপনার 5 টাকার একটা জিনিসও কাল কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের উসিলা বানিয়ে দিতে পারে। তাহলে এই
মাদ্রাসাগুলো আমাদের জন্য রহমত নাকি গজব? আল্লাহু আকবার। এই মাদ্রাসাগুলো আমাদের জন্য যে কত বড় রহমত, এটা আমরা এখন বুঝবো না, যখন ওই কবরে যাব তখন বুঝবো। এই ছাত্ররা সারাদিন কোরআন পড়ে, হাদিস পড়ে, সারাদিন কোরআন হাদিস পড়ে। আজকে যারা কবরে শুয়ে আছে, খোদার কসম করি বললেও সেটা মিথ্যা হবে না, আজকে যারা কবরে শুয়ে আছে তারা আফসোস করতে করতে এটাই বলছে, আমার জীবনের সমস্ত সম্পদগুলো যদি এই মাদ্রাসাগুলোতে দান করে আসতাম তাহলে তো আজকে আমি কবরে এত কষ্টে থাকা লাগতো না। তাহলে এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাগুলোকে আমাদের সকলের নাজাতের জরিয়ে হিসেবে কবুল করুন, বলি আমিন। আসুন আমরা আলোচনার দিকে ফিরে যাই। তাহলে আমরা ব্যবসা করবো কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে। ব্যবসার প্রথম পুঁজি হচ্ছে ঈমান। ব্যবসার প্রথম পুঁজি কি? ঈমান। ঈমান হচ্ছে আমাদের মূলধন। কিয়ামতের ময়দানে যাদের ঈমান নাই তাদের কোনো বিচার হবে না, বিনা হিসাবে কোথায়? জাহান্নামে। আর যাদের ঈমান আছে, যাদের ঈমান আছে হয়তো তাদের বিনা হিসেবে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর যদি কিছু বদ আমল থাকে তাহলে আল্লাহ তাআলা সেই ভিত্তিতে তার বিচার করবেন। সত্য হচ্ছে ঈমান। যারা বিদেশ যায়, পাসপোর্ট ছাড়া কেউ ইমিগ্রেশন পার হতে পারে? পারে না। পাসপোর্ট ছাড়া কেউ ইমিগ্রেশন পার হতে পারে না। তেমনিভাবে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটা দেখা হবে সেটা হচ্ছে ঈমান। আপনার ঈমান আছে কিনা? যদি আপনার ঈমান থাকে তাহলে হয়তো আপনি বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আর যদি আপনার ঈমান থাকার পরেও যদি কোনো কিছু গুনাহ হয়ে যায় তাহলে এই গুনার ভিত্তিতে কাল কিয়ামতের দিন আপনার বিচার করা হবে। তাহলে আল্লাহ তাআলার সাথে ব্যবসা করার প্রথম পুঁজি হচ্ছে ঈমান। আসুন আমরা আমাদের ঈমান সম্পর্কে আলোচনা করি। আমাদের ঈমানটা কি আছে নাকি নাই? বাবারা, আজকে আমরা কয়েকজন মানুষ যদি একসাথে হই, কারো পরিবার নিয়ে আলোচনা করি, অথবা এই গ্রামে কোন কোন ঘটনাগুলো আছে খারাপ ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করি, অথবা রাজনীতি নিয়ে আমরা পড়ে থাকি, অথবা অন্য কোনো জিনিস নিয়ে পড়ে থাকি, আচ্ছা বলেন তো আজ পর্যন্ত আমাদের এই যে গ্রামগুলো আছে, গ্রামগুলোর মাঝে যে দোকানগুলো আছে, আজকে পর্যন্ত কোনো দোকান অথবা কোনো সমাবেশে অথবা 2-3 জন মানুষ একসাথ হয়ে জীবনে কোনো দিন এই আলোচনা করেছে? আসো না আমরা একটু আমাদের ঈমানের আলোচনাটা করি। আমাদের ঈমানের কি হালত, আমাদের ঈমানের কি অবস্থা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হাদিস থেকে আমরা পেয়েছি, তারা 2 জন ব্যক্তিও যদি একসাথ হতেন তারা একসাথে বসে বলতেন, তুমি তোমার ঈমানের অবস্থা বলো, আমি আমার ঈমানের অবস্থা বলি, তুমি তোমার আমলের কথা বলো। আজকে তুমি কতটুকু আমল করতে পেরেছ, কালকে কতটুকু আমল করতে পেরেছ, কালকে কয় পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেছ, ওই কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোরআন থেকে তুমি কি শিক্ষা অর্জন করেছ? সাহাবায়ে কেরাম 2-3 জন একসাথ হলেই এই জিনিসগুলো আলোচনা করতেন। আজকে কি আমাদের মাঝে সেই আলোচনাগুলো আছে? নাই। আজকে আমাদের মাঝে আলোচনাগুলো নাই, যার কারণে আজকে আমি আমার সন্তানকে ঈমান শিক্ষা দিতে পারছি না, আমি আমার মেয়েকে ঈমান শিক্ষা দিতে পারছি না, আমি আমার ছেলের বউকে ঈমান শিক্ষা দিতে পারছি না, আমি আমার ভাই বোনকে ঈমান শিক্ষা দিতে পারছি না। ও মুসলমান, তুমি যদি তোমার সন্তানকে ঈমানের মতো ঈমান শিক্ষা দিতে পারতে, খোদার কসম করে বলি তোমার সন্তান নিয়ে তোমার চিন্তাও করা লাগতো। কারণ পৃথিবীতে শান্তিতে থাকতে হলে শুধু একটা জিনিস, আমার এই ক্ষুদ্র জ্ঞান আমি বলি, পৃথিবীতে কেউ যদি শান্তিতে থাকতে চায়, নিজ শান্তিতে থাকতে চায়, পরিবারকে শান্তিতে থাকতে চায়, শুধুমাত্র একটা জিনিস আমল করো, সেটা হচ্ছে তোমার ঈমানকে ঠিক করো, ঈমানকে পরিপূর্ণ করো। খোদার কসম, পৃথিবীর সকল অশান্তি তোমার ব্যক্তি থেকে, পরিবার থেকে দূর হয়ে যাবে। আসুন না, জান্নাতে যাওয়ার প্রধান যে শর্ত ঈমান, আজকে আমার আলোচনার বিষয়বস্তু এটাই। আল্লাহর সাথে তিজারত, ব্যবসা করার প্রধান পুঁজি হচ্ছে কি? ঈমান। আমরা ঈমান পরে একটু পরে যাচ্ছি। দ্বিতীয় পুঁজি হচ্ছে রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা।
রাসূল যেই আহকাম নিয়ে আসছেন, যে হুকুম নিয়ে আসছেন, যে কিতাব নিয়ে আসছেন, ওই কিতাবের প্রতি ঈমান নিয়ে আসা। তৃতীয় হচ্ছে আল্লাহর রাস্তায় ভালোভাবে চলার জন্য, অথবা দিন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করা। এই তিনটা জিনিস নিয়ে যদি আমি আল্লাহর সাথে তিজার অথবা ব্যবসা করতে পারি, ব্যবসা করার পর আল্লাহ তাআলা আমাকে কি লাভ দিবেন শুনেন বাবারা। আল্লাহ তাআলা বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে ব্যবসা করার জন্য যে তিনটা শর্ত দিয়েছি, যে তিনটা পুঁজি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি, তোমাদেরকে বলেছি, এই তিনটা পুঁজি নিয়ে তোমরা যদি আমি আল্লাহর সাথে ব্যবসায় জড়িয়ে পড়তে পারো, তাহলে ওই ব্যবসার লাভ হিসেবে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেটা দেব সেটা হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান লাগবে, দ্বিতীয় হচ্ছে গুনাহমুক্ত জীবন থাকা লাগবে, গুনাহমুক্ত আমলনামা, গুনাহমুক্ত জীবন থাকা লাগবে। যদি তোমরা আমার সাথে ব্যবসা করতে পারো তাহলে প্রথম শর্ত ঈমান তোমাদের পরিপূর্ণ আছে, দ্বিতীয় হচ্ছে গুনাহমুক্ত তোমাদের আমলনামা লাগবে। যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করতে পারো, ওই ব্যবসার লাভ হিসেবে, প্রফিট হিসেবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কথা দিচ্ছি, জান্নাতে যাওয়ার জন্য গুনাহমুক্ত যে আমলনামা লাগবে, ওই আমলনামাকে গুনাহমুক্ত করার জন্য আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। দ্বিতীয় হচ্ছে আমি আল্লাহ তাআলা তোমাকে এমন একটা জান্নাত দান করব, ওয়া মাসাকিনা তাইয়্যিবা। আমি আল্লাহ তাআলা তোমাকে এমন একটা পবিত্র জান্নাত দান করব, এমন একটা জান্নাত যেখানে অশান্তির কোনো লেশ মাত্র নাই। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান, যেখানে তোমরা খারাপ কোনো বাক্য শুনবা না, অসার কোনো কথা শুনবা না, মিথ্যা কথা শুনবা না। আর জান্নাতটা হচ্ছে এমন একটা জান্নাত, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। যদি তোমরা আমার সাথে ব্যবসা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিচ্ছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাত দিব, ওই জান্নাতে এমন নিয়ামত দান করব, এত এত নিয়ামত দান করব, আমার নিয়ামত পাওয়ার পর প্রত্যেকটা জান্নাতি এটা বলে উঠবে, আল্লাহ আমার আর নিয়ামতের প্রয়োজন নাই। ওই জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ, চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলি আমিন। তাহলে আসুন, ওই জান্নাতে যাওয়ার প্রধান শর্ত হচ্ছে কি? ঈমান। ঈমান শব্দের অর্থ হচ্ছে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, অনুগত হওয়া, আনুগত্য করা। স্বীকৃতি দেওয়ার পর ওই স্বীকৃতির উপর অবিচল অটল থাকা, অবিচল অটল থাকা। ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআর একটা সংজ্ঞা এসেছে, তারা বলেছেন ঈমানের সংজ্ঞা হচ্ছে অন্তরে স্বীকার করা, অন্তরে স্বীকার করা, বিশ্বাস করা, মুখে সেটাকে প্রকাশ করা। আর যেটা আমি অন্তরে স্বীকার করলাম, মুখে প্রকাশ করলাম, ওই জিনিসটাকে কাজে পরিণত করা। এবং তারা এই সংজ্ঞার শেষে বলতেছেন, আনুগত্যের কারণে ঈমান বাড়ে, আর পাপের কারণে, গুনার কারণে ঈমান কমে। পাপের কারণে ঈমান কমে, আনুগত্য অথবা ভালো কাজের কারণে ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলার একজন বান্দা ইসমাইল বিন মুহাম্মদ, উনি ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন, ঈমান হলো হৃদয় দিয়ে অনুসমর্থন করা এবং সেই সমর্থনটাকে পুরা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেগুলোকে প্রকাশ করা। ঈমান শুধু আমি বললাম আল্লাহ একজন আছে, আমি বললাম আল্লাহ একজন আছে, এটার নাম ঈমান নয়। আমরা ইতিহাসে পেয়েছি ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আসতেছেন বদরের প্রান্তরে। আবু জাহেল
মক্কা থেকে যাচ্ছে রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। আচ্ছা বলেন তো, আবু জাহেলের কি ঈমান ছিল? কিন্তু আবু জাহেল তো আল্লাহকে বিশ্বাস করত। আমরা ইতিহাসে পেয়েছি, আবু জাহেল যখন বদরের প্রান্তরে রওনা হয়েছেন, আবু জাহেল তখন কাবার প্রান্তরে গিয়েছেন। কাবার প্রান্তরে গিয়ে ডান হাত দিয়ে কাবাকে ধরে বলেন, ও কাবার মালিক, মুহাম্মদ যদি সত্য পথে থাকে তাহলে আপনি মুহাম্মদকে বিজয় দান করেন, আর আমি আবু জাহেল যদি সত্য পথে থাকি তাহলে আপনি আমাকে বিজয় দান করেন। তাহলে আল্লাহ যে একজন আছে, এই বিশ্বাসটুকু আবু জাহেলের ভিতর ছিল কি ছিল না? বলেন না, ছিল কি ছিল না? আল্লাহ তাআলা আমার রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, ও রাসূল, আপনি যদি মক্কার কাফেরদেরকে প্রশ্ন করেন, বলো তো এই আসমান সৃষ্টি করেছেন কে? তারা বলবে সায়াকুলুনা লিল্লাহ, অবশ্যই আল্লাহ আসমান সৃষ্টি করেছেন। আল্লাহ আবার রাসূলের কাছে ওহী প্রেরণ করলেন, ও রাসূল, আপনি যদি মক্কার কাফেরদেরকে প্রশ্ন করেন, বলো তো এই জমিন সৃষ্টি করেছেন কে? আপনার প্রশ্নের উত্তরে তারা বলবে এই জমিন সৃষ্টি করেছেন ও আল্লাহ। তাদের তো বিশ্বাস ছিল আল্লাহ একজন আছে, তাদের বিশ্বাস ছিল না? এইভাবে আমি যদি উদাহরণ দিতে যাই, অসংখ্য উদাহরণ আছে। তাহলে তারাও তো বিশ্বাস করতো আল্লাহ একজন। আমি হাফিজি পড়েছি এই তো রাজাপুর মাদ্রাসায়, লাকসামের পশ্চিমে। আমাদের মাদ্রাসার পাশে একটা হিন্দু বাড়ি ছিল, ওইখানে একটা বৃদ্ধ বাবা ছিল, অনেক বৃদ্ধ। উনি প্রতিদিন আসরের পরে বাড়ি থেকে বের হতেন। আমি ওনাকে প্রায় সময় গিয়ে ওনার হাত চেপে ধরতাম, হাত চেপে ধরে ওনাকে নিয়ে হাঁটতাম। একদিন, 2 দিন, 3 দিন যখন সম্পর্ক ঘনিষ্ঠ হলো, তখন আমি ওনাকে বললাম, চাচা, আজকে তো অনেক দিন আপনার সাথে হাঁটি, একটা কথা বলি। বলো। আপনি আমার সাথে একটু কালিমাটা পড়েন। বেটা, কালিমা তুই আমাকে পড়াইবি? কালিমা তো আমি নিজে পারি। তা আমি ওনাকে অসংখ্য দিন কালিমা পড়াইছি। বলেন তো উনি কি মুসলমান হয়েছে নাকি? হয় নাই। কেন হয় নাই? ঈমান হচ্ছে 3টা জিনিসের নাম। ঈমান হচ্ছে 3টা জিনিসের নাম। ও মুসলমান, আজকে তুমি তোমার ব্রেনের ভিতরে খোদাই করে নাও। মুসলিম ইসলাম অ্যানালাইসিস, এই আমাদের মুসলিমদেরকে নিয়ে একটা গবেষণা আছে, সারা বিশ্বে যেটা চালানো হয়। ওই গবেষণায় উঠে এসেছে, বর্তমান সারা বিশ্বে যত মুসলিম রয়েছে তার মাঝে মাত্র 20% চাইতে কম প্রকৃত মুসলিম। কথা বুঝবেন? পুরো সারা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে কিছু গবেষণা করা হয়, এটা মুসলমানদের বড় বড় বিজ্ঞজনরাই করছেন। তারা বলছেন বর্তমান কোরআন এবং হাদিস দিয়ে, কষ্টি পাথর দিয়ে যাচাই করার পর সারা বিশ্বের যত কোটি মুসলিম আছে, সমস্ত মুসলিমের মাঝে মাত্র 20% মুসলিম তারা প্রকৃত মুসলিম পেয়েছেন। আজকে আমি মুসলিম, আপনি মুসলিম, আমিও, আমারও ঈমান আছে, আপনারও ঈমান আছে। আজকে যে কথাগুলো বলে যাচ্ছি, ও মুসলমান, মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না রে মুসলমান, সংশোধন হওয়ার জন্য বলছি মুসলিম। আজকে ঈমানের যে সংজ্ঞাটুকু দিয়ে যাব, আজকে বাড়িতে গিয়ে রাত্রে যখন বালিশের সাথে আপনি মাথাটা লাগিয়ে দিবেন, মাথাটা লাগানোর পরে এই 3টা জিনিস আপনার ব্রেইনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি চিন্তা করবেন, আসলেই কি আমার ঈমানটা আছে না গেছে? 3টা জিনিসের নাম হচ্ছে ঈমান। আরো সহজ ভাষায় যদি বলতে যাই, 3টা জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। প্রথম হচ্ছে ইকরার বিল লিসান, আমি অন্তরে বিশ্বাস করলাম। ইকরার বিল লিসান, মুখে স্বীকার করলাম। তাসদীক বিল জিনান, মনে মনে বিশ্বাস করলাম। আমল বিল আরকান, এবং এই 2টা জিনিসকে আমি আমলে প্রকাশ করলাম। এই 3টা জিনিস যদি আমার ভিতরে থাকে, তারপরে আমি মুসলমান, তারপরে আমি ঈমানওয়ালা। ঈমানওয়ালা, আগে ঈমান পরে মুসলমান। ঈমানওয়ালা মানে বিশ্বাসী,
আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করলাম। আর মুসলমান হচ্ছে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার পর পৃথিবীতে আল্লাহ যত বিধান নাজিল করেছেন সমস্ত বিধানের কাছে নিজের মাথাকে নত করে দিয়ে সমস্ত বিধানকে নিজের জীবনের সাথে সম্পৃক্ত যখন করতে পারবো তখনই আমি মুসলমান। বুঝবেন কথা? যখন আমি পরিপূর্ণ বিশ্বাস করলাম আল্লাহ একজন, পৃথিবীতে যত কিছু আছে সমস্ত কিছু তার, তিনি আমার হায়াত দাতা, তিনি আমার মৌত দাতা, তিনি আমার রিজিক দাতা, তিনি আমার সন্তান দাতা, তিনি আমার বিধান দাতা। আমার ব্যক্তিগত জীবন চলবে কিভাবে সেটা আমার আল্লাহ বলবে, আমার পরিবার চলবে কিভাবে সেটা আমার আল্লাহ বলবে, আমার সমাজ চলবে কিভাবে সেটা আমার আল্লাহ বলবে, আমার রাষ্ট্র চলবে কিভাবে সেটা আমার আল্লাহ বলবে, আমার ব্যক্তিগত নীতি চলবে কিভাবে সেটা আল্লাহ বলবে, আমার রাজনৈতিক জীবন চলবে কিভাবে সেটা আমার আল্লাহ বলবে। আর সমস্ত কিছু সমন্বয় যখন আমি আল্লাহর কাছে সমর্পণ করতে পারবো তখনই আমি মুসলিম। আমার নিজের জীবন চালাচ্ছি, নিজের জীবন চালাতে গিয়ে আমি যখন কোরআনকে সামনে নিয়ে আসব, এ কোরআনকে বলবো, কোরআন তুমি তো আমার সংবিধান, আমি তো মুসলমান, তোমার প্রতি আমি ঈমান এনেছি। এই কোরআনকে যখন বলবো আমার ব্যক্তিগত জীবন কিভাবে চলবে তুমি আমাকে জানিয়ে দাও, এই কোরআন থেকে যখন আমি মেসেজ নিব তখনই প্রকৃত মুসলিমের কাতারে আমি আসতে পারবো, অন্যথায় নয়। আমি আমাদের ঈমানটাকে একটা গাছের সাথে সম্পৃক্ত করি। যেমন একটা গাছের তিনটা জিনিস আছে। একটা হচ্ছে শিকড়, যেটা গাছটাকে মজবুত করে রাখে। দ্বিতীয় হচ্ছে গাছের একটা দেহ আছে। তৃতীয় হচ্ছে গাছের ডালপালা ফলমূল আছে। শিকড় হচ্ছে আমরা যে অন্তরে বিশ্বাস করলাম, অন্তরে বিশ্বাসটা আমাকে মজবুতি দেয়। দ্বিতীয় হচ্ছে আমি সেটাকে মুখে প্রকাশ করলাম, এটা গাছের দেহের মতো। তৃতীয় আমার এই দুইটা জিনিসকে যখন আমি ফুটাইয়া তুলব, সুন্দর করে তুলব, একটা গাছ, এই গাছে যদি ডালপালা ফলমূল না থাকে বলেন তো এই গাছের কি সৌন্দর্য থাকে? থাকে না। এই গাছের সৌন্দর্য থাকে না। তেমনিভাবে আমি অন্তরে বিশ্বাস করলাম, মুখেও স্বীকার করলাম, মুখে স্বীকার করার পর যখন সেটা আমি কাজে পরিণত না করব তখন আমি পরিপূর্ণ মুসলিমের আওতায় আসতে পারবো না। ঈমানের প্রধান স্তম্ভ হচ্ছে কালিমা, যেই কালিমাটা আমরা সকলে পারি না? আমরা সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার দুইটা অংশ আছে। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহুন শব্দটা পবিত্র কোরআনে 147 বার এসেছে। ইলাহুন শব্দ হচ্ছে প্রতিপালক। ইলাহুন শব্দের অর্থ যিনি আমাকে পালন করেন, যিনি আমাকে লালন করেন, যিনি আমাকে রিজিক দেন, যিনি আমাকে বিধান দেন। এই কালিমা আমরা সারা জীবনে অসংখ্যবার পড়েছি, অসংখ্যবার পড়েছি। আজকে 2 সপ্তাহ লাগিয়ে আমি এই কালিমা থেকে কিছু শিক্ষা নিয়েছি। এই শিক্ষাগুলো বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। আমরা তো সারা জীবন কালিমা পড়লাম, সারা জীবন কালিমা পড়লাম, কিন্তু এই কালিমা থেকে কোনো শিক্ষা নেওয়ার মতো সুযোগ আমাদের হয় নাই। এই কালিমা প্রধান শিক্ষা আমাদেরকে দে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মৌত দাতা নাই। আমার জীবন দেন যিনি, আমার মৌত দেন তিনি। আমার জীবন দেন যিনি, আমার মৌত দেন তিনি। লা ইলাহা ইল্লাল্লাহ। 360টি মূর্তির পূজা তারা করত। 360টি মূর্তির পিছনে আমার রাসূল বলছেন না, আজকে থেকে 360টি মূর্তির পূজা করা যাবে না। আজকে থেকে ইবাদত করতে হবে একজনের। চিৎকার করে বলেন তো তিনি কে? যখনই রাসূল এই কালিমার দাওয়াত দিল, তারা বলল, মুহাম্মদ তুমি কি বলছো? 360টি মূর্তির পূজা করেও তো আমরা কিছুই পাচ্ছি না, আর এক আল্লাহর ইবাদত করে আমরা কি পাবো? তখন রাসূল বলছেন, না, আল্লাহ এক, ইবাদত পাওয়ার হকদার
ইবাদত পাওয়ার যোগ্যতা, ইবাদত পাওয়ার ক্ষমতা একজনেরই আছেন, তিনি হচ্ছেন। সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করানো যাবে। যখন রাসূল এই কথাটা বললেন তখন কিছু মানুষ আসলেন, কিছু মানুষ মাইনাস করলেন। কালিমা থেকে প্রধান শিক্ষা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করানো যাবে। তবে মুসলমান, আমার দেশের যে সংবিধান, আমার দেশের যে সংবিধান, রাসূল বলেছেন পৃথিবীতে এমন একটা সময়কাল আসবে যখন পুরা একটা গোষ্ঠীকে শিরিক করতে বাধ্য করা হবে। কালিমার 5টা শিক্ষা বলবো। প্রথম শিক্ষা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করানো যাবে না। আমরা সকল মুসলিম বিশ্বাস করি ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু আমার দেশের যে সংবিধান, আমি আমার দেশের নাগরিক হিসাবে আমার দেশের সংবিধানের প্রতি আমি শ্রদ্ধা রাখি, সম্মান রাখি। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার দেশের সংবিধান আমার ইসলাম অনুযায়ী হবে, আমার কোরআন অনুযায়ী হবে, আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে। যদি আমার দেশের সংবিধান আমার কোরআনের বিরুদ্ধে হয়, মুসলিম বিরোধী হয়, সুন্নাহ বিরোধী হয়, তাহলে আমি কেন? বাংলাদেশের সমস্ত মুসলমানের ঈমানি দায়িত্ব হচ্ছে ওই সংবিধানকে বুড়া আঙ্গুল দেখানো। আজকে আমি সংবিধান দেখলাম, আমার দেশের সংবিধানের প্রথম অনুচ্ছেদে একটা কথা আছে যে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে কে? জনগণ। নাউজুবিল্লাহ। রাসূল যে বলেছেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে যে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের সমস্ত মানুষদেরকে মুশরিক বানিয়ে ছাড়বে, শিরিক করাই ছাড়বে। আর আল্লাহ বলছেন যারা শিরিক করে মারা যাবে আমার জান্নাত তাদের জন্য হারাম। সুতরাং আমার দেশের জনগণ, আমার দেশের নাগরিক হিসাবে আমি আমার দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা রাখি, সম্মান রাখি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার দেশের সংবিধান আমার কোরআন অনুযায়ী হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে। যদি আমার কোরআনের বিপরীত সংবিধান হয়, আমি ব্যক্তিগতভাবে আমার ঈমানের খাতিরে বলছি আমি ওই সংবিধান মানব না। এটা আমার ঈমানের দাবি। কালিমার দ্বিতীয় শিক্ষা হচ্ছে কোরআনের প্রতিটা বিধানকে একটা যোগ যেভাবে একটা মানুষের শরীরের মজবুতভাবে ধরে তার ভিতর থেকে রক্তগুলো চুষে নিয়ে আসে। কালিমার দ্বিতীয় শিক্ষা হচ্ছে যদি তুমি মুসলিম হও, যদি তুমি কালিমাওয়ালা হতে চাও, যদি তুমি ঈমানওয়ালা হতে চাও, তাহলে কোরআন হচ্ছে তোমার সংবিধান। একটা যোগ যেভাবে একটা মানুষের শরীরে শক্তভাবে ধরে থাকে, ভিতর থেকে রক্তগুলো চুষে নিয়ে আসে। কালিমার দ্বিতীয় শিক্ষা হচ্ছে ঈমানের দাবিতে তোমার প্রতি ঈমানের দাবি হচ্ছে তুমি কোরআনটাকেও সেভাবে আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরে এই কোরআন থেকে তোমার আল্লাহ তাআলার উপদেশগুলো তুমি গ্রহণ করে নিয়ে আসবে। কালিমার তৃতীয় শিক্ষা হচ্ছে আল্লাহর বিধানের কাছে, আল্লাহর বিধান ছাড়া পৃথিবীর মনুষ্য কোনো বিধানের কাছে মাথা নত করা যাবে না। আজকে আমার সংবিধান, আমার দেশের সংসদে যে আইনগুলো পাশ হচ্ছে, এই আইনগুলো কি কোরআন অনুযায়ী হচ্ছে নাকি কোরআনের বাহিরে হচ্ছে? কোরআনের ভিতরে না বাহিরে? বাহিরে। কালিমার দ্বিতীয় শিক্ষা হচ্ছে ঈমানের তৃতীয় দাবি হচ্ছে যদি তুমি কালিমাওয়ালা হও, যদি তুমি ঈমানওয়ালা হও, তাহলে একদিকে হচ্ছে আমার আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে হচ্ছে মানুষের বিধান। যদি তুমি আল্লাহর কোরআনের উপর বিশ্বাস তোমার থাকে, ঈমান তোমার থাকে, মানুষের বিধানকে লাথি মেরে আল্লাহর বিধানকে গ্রহণ করে নেওয়া হচ্ছে এই কালিমার তৃতীয় শর্ত। সর্বশেষ শর্ত হচ্ছে তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন পরিচালনা করতে গিয়ে তোমার কোরআন যাতে তোমার সামনে থাকে। যখন তুমি তোমার ব্যক্তিগত জীবন পরিচালনা করবে তখন তুমি মুসলিম হিসেবে কোরআনকে জিজ্ঞেস করো তোমার ব্যক্তিগত জীবন কিভাবে চলবে। কারণ আমি মুসলিম, কারণ আমি মুসলিম, আমি ঈমানওয়ালা। পৃথিবীতে আমি বেশি দিন থাকবো না, পৃথিবীতে আমি অল্প কয়েকদিন থাকবো। পৃথিবী থেকে যাওয়ার পর কবরে আমার ঈমান লাগবে, হাসরে আমার ঈমান লাগবে, ফুলসিরাতে আমার ঈমান লাগবে, মিজানে আমার ঈমান লাগবে, সর্বশেষ আল্লাহর জান্নাতে যাওয়ার
জন্য আমার ঈমান লাগবে। আর যদি ঈমান নিয়ে যেতে না পারি, খোদার কসম এই পৃথিবীতে থাকতেই তোমার অসম্মানী জীবন শুরু হয়ে যাবে। সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে, ব্যক্তিগত জীবন চালাতে যাও, কোরআনকে জিজ্ঞেস করো। পারিবারিক জীবন চালাতে যাও, কোরআনকে জিজ্ঞেস করো। সমাজ জীবন চালাতে যাও, কোরআনকে জিজ্ঞেস করো। রাজনৈতিক জীবন চালাতে যাও, কোরআনকে জিজ্ঞেস করো। রাষ্ট্র জীবন চালাতে যাও, কোরআনকে জিজ্ঞেস করো। আন্তর্জাতিক জীবন পরিচালনা করতে যাও, কোরআনকে জিজ্ঞেস করো। আর কোরআনকে জিজ্ঞেস না করে তোমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি জীবন চালাও এ কোরআনের বাহিরে, খোদার কসম তোমার ঈমান এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। আল্লাহ আমাদের সকলকে ঈমান নামক মহামূল্যবানের সম্পদটুকু যাতে আল্লাহ আমাদের হেফাজত করে, ঈমান নামক মহামূল্যবান সম্পদটা নিয়ে যাতে আমরা এ দুনিয়ায় বাঁচতে পারি, নিজের পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবন চালিয়ে দুনিয়ার এই সামান্যটুকু হায়াতকে যাতে আমরা আখিরাতের জন্য সাজাতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, বলি আমিন।